যোগাটাই জানি, কিন্তু আচ্ছা। আপনি আমাকে বলেছিলেন যে যোগার মধ্যে অনেকগুলো পার্ট আছে, তো সেগুলো যদি একটু রাখেন। যোগা মানে যদি যোগা বলতে হয় তাহলে মানে মহর্ষি পতঞ্জলি যেটা বলেছেন, আহ, চিত্তবৃত্তি নিরোধা মানে হচ্ছে যেটা করলে তোমার মন শান্ত হবে, শরীর শান্ত হবে। এবার আমি যদি শরীর মন বলি, তাহলে কি আমাদের বিভিন্ন রকম হরমোন রয়েছে আমাদের শরীরে। যে ধরো তুমি স্ট্রেসে আছো, তখন কি তোমার দেখবে প্যালপিটেশন বাড়ছে, হার্টবিট বাড়ছে। তো এটা হচ্ছে তোমার কর্টিসল তখন বেড়ে রয়েছে। তো এই যে জিনিসটাকে শান্ত করা, মানে একটা ধরো খুব সহজ একটা উদাহরণ দিচ্ছি। তুমি একটা লেকের কাছে গেলে, জলটা যখন একদম শান্ত রয়েছে, মানে একদম কোনো ওয়েভ নেই, তখন তুমি যদি জলের একদম ডিপে দেখো, তুমি তার পাতা, নুড়ি, কাঁকড় সব দেখতে পারবে। আর একটা ছোট্ট তুমি নুড়ি ওর মধ্যে ফেলো, কিছু ওয়েভ তৈরি হবে। তখন কি সেই ক্ল্যারিটি আসবে? ভিশনটা কি ততটা ক্লিয়ার থাকবে? না। তোমার মাথাটাও হচ্ছে তাই। তোমার যখন মাথা শান্ত থাকে, মানে আমাদের যখন ব্রেনের মধ্যে কোনো ওয়েভ যায় না, মন শান্ত থাকে, তখন তুমি তোমার ডিপে যেতে পারবে। একদম ডিপে গিয়ে তুমি ডিসিশন নিতে পারবে, যে সেই ডিসিশনটা একদম ঠিক। মানে না, রাগ হলে তুমি কোনো ডিসিশন নিও না, কিছু বলো না। তার কারণ হচ্ছে সেই সময় তো প্রচুর ওয়েভ রয়েছে, প্রচুর ওয়েভ তখন তৈরি হচ্ছে। তো তুমি যখন একদম শান্ত থাকছো, তখন তুমি যেরকম ভাবে ভাবতে পারবে, তোমার মন তোমার শরীর প্রত্যেকটা জায়গায় কানেক্ট করছে, মানে তোমার একটা হারমোনি তৈরি হচ্ছে। তো দ্যাটস দ্য থিং, মানে অ্যাকচুয়াল যোগা হচ্ছে সেই কানেকশনটা, মানে যোগ মিনস কানেকশন। তো মহর্ষি পতঞ্জলি কিন্তু এটা হচ্ছে যোগ চিত্তবৃত্তি নিরোধা, মানে হচ্ছে তোমার মনকে ঠিক সেরকম ভাবে শান্ত করো। উনি কিন্তু এটা বলেননি তোমায় কতগুলো এক্সারসাইজ করতে হবে, কতগুলো আসন করতে হবে। উনি প্রাণায়াম বলেছেন, আসন বলেছেন, কারণ আমাদের যে 7টা ধাপ আছে। ফার্স্ট হচ্ছে ইয়ম, মানে তোমার নৈতিক যে ক্যারেক্টার, মানে তুমি চুরি করবে না, মিথ্যা বলবে না। তো ইয়ামা নিয়ামা মানে তোমার ফার্স্টে তোমার নৈতিক, তারপরে তোমার মনকে তুমি সুন্দর করছো, মানে পিউরিফাই, প্রত্যেকটা জিনিসকে পিউরিফাই করছো। ইয়ামা নিয়মা, তারপরে আসানা হচ্ছে তোমার শরীরকে সুস্থ রাখার জন্য যেটা তোমার দরকার, সিম্পল ভাবে তুমি করছো। প্রাণায়াম আর শ্বাস, আমার প্রাণ আয়াম মানে হচ্ছে এক্সটেনশন অফ ইউর ব্রিথ, মানে তুমি কত ভাবে তোমার এক্সটেন্ড করছো প্রাণকে। তারপরে প্রত্যাহার, যখন এই দুটো জিনিসের মাঝখানে চলে আসছে, মানে এইবার চলে আসছে আমি লাস্টে ধারণা, ধ্যান, সমাধি, মানে সমাধি হচ্ছে মোক্ষ। তো এই মোক্ষে যেতে গেলে যখন তুমি নিজেকে ব্লিসফুল কন্ডিশনে আনছো, তার আগে এই প্রসিডিউর গুলো তোমাকে ফলো করতে হচ্ছে। তো ওই মাঝখানে প্রত্যাহার হচ্ছে মানে দুটোর মধ্যে ব্রিজ কানেকশন। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু যোগ, মানে তোমার নিজেকে শান্ত করা। তুমি যখন কোনো কথা বলবে, তোমার অ্যাটিটিউড, তোমার জেস্চার, তোমার পশ্চার, তুমি কতটা ভাবছো, কতটা বলছো, সবটা সবটা কিন্তু ডিপেন্ড করছে, দেখো, তোমার হরমোনের উপর, তুমি কিভাবে চিন্তা করছো, সবটা ওই রকম ভাবে। যেদিন তুমি প্রচন্ড মুড অফে থাকো, সেদিন কি তোমার সবসময় ভালো লাগে বা সব কথা কি তোমার নর্মাল ভাবে আসে? সেই সময় হয়তো মাকে তুমি কিছু একটা বলে দিলে, করো তো ভাল লাগছে না, হয়তো যে জিনিসটা তুমি ওরকম বলবেই না, যখন মাথাটা শান্ত হচ্ছে, মা সরি, এটা তো ন্যাচারাল। বলিও না অনেক সময়, তো হয়ে যায় না। মা, হ্যাঁ মা তো বুঝে নেবে, কিছু বললেও কিছু বললেও কোনো ব্যাপার না। তো এটাই অ্যাকচুয়ালি যোগা। বাট এখন কি হয়েছে, এখন যোগা মানে হচ্ছে শুধু এক্সারসাইজ। হ্যাঁ, বাট এক্সারসাইজ তার সাথে তো রয়েছে, কারণ আমাদের শরীরকে সুস্থ না করলে আমি কি করে মেডিটেশন করবো? আমি মেডিটেশন করতে বসেছি, আমার ব্যাক পেন হচ্ছে। আপনি যে মেডিটেশন বললেন, আমি এটাই জানতে চাইছি যে দেখুন, আপনি যে ধরনের যোগার কথা বলছেন আপনি, সেটা কিন্তু মেডিটেশনের মধ্যেও কিন্তু সেটাই আসছে। আমি যদি ধ্যান করে বসে থাকি, সমাধি লাস্ট একদম মোক্ষ, তো আমি তাহলে যোগাটা কেন করবো? আমি এখন থেকে যদি মেডিটেশনই করি তাহলে তো ভালো তো। ওটা যোগা হচ্ছে তোমার লিম, মানে 7 লিমের আমি কথা বললাম, মানে তোমার 7টা ধরো অঙ্গ প্রত্যঙ্গ আছে যেগুলো তুমি ফলো করছো। মানে যোগা কিন্তু এই সমস্তটা নিয়ে। যোগা মানে শুধু এক্সারসাইজ আর প্রাণায়াম না, যোগার মধ্যে তোমার ইয়াম, নিয়ম, আসনা, প্রাণায়ামা, প্রত্যাহারা, দেন ধারণা, ধ্যান, সমাধি। ধারণা কি, তুমি চোখ বন্ধ করছো, যখন এটা চলে আসছে মেডিটেশনে, আমি আমি চোখ বন্ধ করে আমি এখানে একটা লাইটের কথা ভাবছি, বা কেউ মার কথা, বা কেউ ইষ্টের কথা ভাবে, কেউ মা কালী, যে যার পূজিত, বা তুমি তোমার গুরুর কথা ভাবছো। তারপরে হচ্ছে সেটা ধারণা, মানে আমি নিলাম ভিতরে, দেন আমি ধ্যানে বসলাম, মানে আমি মেডিটেশন শুরু করছি। মেডিটেশন কি, মানে তোমার নিজের একাগ্রতা, মানে নিজেকে শান্ত করা। তারপরে হচ্ছে সমাধি, সমাধি হচ্ছে তোমার একদম লাস্ট ব্লিসফুল কন্ডিশন, মানে মোক্ষ, ট্রান্সে তুমি যাচ্ছ। তো এই যে প্রসিডিওরটা, আমরা তো প্রত্যেকে কি চাই, যে মোক্ষ।
মুক্তি পেতে চাই। এই যে তোমার 84 লক্ষ যে যোনি তুমি বারবার যে জন্ম নিচ্ছ, এই জন্মটা মানেই তোমার মায়া, মানে তোমার কষ্ট পাওয়া, বিভিন্ন রকম অ্যাফেকশন, হারানো, ফিয়ার্স, প্যানিক, এভরিথিং ইজ দেয়ার। তো সেইটা থেকে আমি মুক্তি চাই। আর ব্লিসফুলনেস এইখানে কি বলা হয়েছে যে যেখানে সবকিছুর ঊর্ধ্বে, কোনো ভালো জিনিসও তোমাকে, হ্যাঁ ভালো, কোনো খারাপ জিনিসও তোমাকে সেইভাবে প্রভাবিত করবে না, সবকিছু তোমার ভালো লাগবে। ব্লিসফুলনেস একদম আমাদের যখন চক্র সেই জায়গায় যাবে। হ্যাঁ, আমার মন শান্ত।